সাপ্তাহিক কর্মদিবস হওয়ার পরও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল। তাকে ঘিরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বক্তব্যে তিনি প্রবাসীদের অবদান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বিস্তারিত রিপোর্টে। মিশিগানের হ্যান্টমার্ক শহরের আলাদিন রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিশিগান শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। গত মঙ্গলবার কর্মদিবস হওয়া সত্ত্বেও অনুষ্ঠানে বিভিন্ন শহর থেকে নেতা কর্মী ও সমর্থক উপস্থিত হন। অনেকেই জানান, দীর্ঘদিন পর তৈমুর হোসেন বিপুলকে সরাসরি দেখতে এবং তার সঙ্গে মত বিনিময়ের সুযোগ পেয়েই তারা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সন্ধ্যায় মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাজী আব্দুর রকিব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৈমুর হোসেন বিপুল প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসীরা। শুধু রেমিটেন্স নয়, দেশের দুর্যোগ, সংকট এবং উন্নয়নের প্রতিটি ধাপে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমান দেশের উন্নয়ন আর গণতন্ত্রের কথা ভাবতেন, গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের খোঁজ নিতেন। জিয়াউর রহমানের আদর্শ আজও বিএনপি রাজনীতির প্রেরণার উৎস। বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র রক্ষার আন্দোলন, 17 বছরের জেল জুলুমের মধ্যেও দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেরও প্রশংসা করেন তৈমুর হোসেন বিপুল। তিনি আরও বলেন, বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হচ্ছে। একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে দেশ বিদেশের সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তব্যের এক পর্যায়ে কিছুটা আবেগ আপ্লুত কণ্ঠে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলী স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব হোসেন চৌধুরী খোকন বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রবাসী নেতা কর্মীদের ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। তিনি সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন বিএনপির নেতা তারেক আহমেদ চৌধুরী, নাসিরুল হক শাহিন, মোহাম্মদ জিলাল উদ্দিন, গোলাম মোস্তফা খান, মাজহারুল ইসলাম ডালিম, মুফতি নেহার উদ্দিন, মোহাম্মদ রহমান, ওমর আশরাফি ইমন, মোশাররফ হোসেন চৌধুরী লিটু, ময়নুল হক, নাজমুল হাসনাত চৌধুরী, মওদুদ চৌধুরী, মনজুরুল করিম তুহিন, সরওয়ার হোসেন, আফাজ, সৈয়দ তাইফুজ্জামান, সৈয়দ শাহাদাত হোসেন, শফিকুল ইসলাম সহ আরও অনেকে।